এই মহিলা তার নাতি পোতারে বলতেছিল, নাতিরা রে, আমার এই চোখ দিয়ে দেখছি তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, আমার নবীর পুরা মাথাটা ব্যান্ডেজ করা। আমি যখন 3:30টার সময় উহুদের দিকে দৌড়াইতেছিলাম, সবাই আমারে বলতেছিল, হ্যাঁ সুফিয়া, তোমার স্বামী মারা গেছে, তোমার মামু মারা গেছে, যেই মামুর বাড়িতে বড় হইছো, তোমার কলিজার টুকরা সন্তান মারা গেছে গো, তোমার আপন ভাই মারা গেছে, তোমার বাবাও মারা গেছে। 70 জন সাহাবীদের মধ্যে তাদের লাশও এখন নবীর সামনে। এই মহিলা বলে, কে মারা গেছে? আমি তোমার কাছে লেকচার শুনতে, ডায়লগ শুনতে চাই নাই, একবার বলো গো। বেঈমানরা মদিনার মুনাফিকরা বলছে, কুতিলা মুহাম্মাদা, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, তোমরা শুধু একবার বলো আমার নবী বেঁচে আছে কিনা। যখন একজন বলে আমার নবী বেঁচে আছে, মহিলা দৌড়ায় আর বলে, ও মালিক, তোমার নবীর এক নজর না দেখায় আমার ডাক দিবে না। বাজান রে, আল্লামা আজিজুল হক বুখারী শরীর মধ্যে লেখেন, উহুদের ইতিহাস লিখতে যায়, হাদিস বর্ণনা করতে যায়, এমন কোন মুহাদ্দিস নাই রে বাবা তার চোখে পানি আসে নাই। তাইফের বর্ণনা করতে যায়, এমন কোন মুহাদ্দিস নাই তাদের চোখে পানি আসে নাই। হে বাজান, মোতালা করে দেখো, কিতাবুল মাগাজি দেখো। এই মহিলা যখন চিৎকার মারতে মারতে বিশ্ব নবীর কাছে গেছে, যাই দেখে সাহাবীরা আমার নবীর মাথাটা ব্যান্ডেজ করে রাখছে, নবীর গালের মধ্যে তুলে দিয়ে রাখছে। এই মহিলা যে চিৎকার মেরে নবীর সামনে দাঁড়ায় বলে, আপনার এই বডি দেখার আগে কেন আমার মৃত্যু হইল না? আমার মা বোনেরা বাজান, গানের পাগল, নায়ক নায়িকার পাগল, ফেসবুকের পাগল, ইউটিউবের পাগল, আর ওই জামানার মহিলা ছিল নবীর পাগল। মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের মানুষ, শাইখুল হাদিস, শাইখুল উলামা, এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, মাসুমপুর মাদ্রাসা স্বনামধন্য শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বরকাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের হায়াতকে আপনি লম্বা করে দেন, আমিন। আরো আমাদের মাঝে অন্তত 50 বছর বাঁচায় রাখেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জামাত আলী, নাকি জামাত আলী সাহেব, এবং আপনাদের বিশেষ বক্তা যিনি, যার ওসিলে আপনারা পাইছেন। এই স্তরের মধ্যে আমাদের মতো বক্তা সহজে আসতে চায় না, এই সিনা যুগের মতো আঠার মতো লাইগে থেকে আমাদেরকে নিয়ে আসেন। আপনারা তো দাওয়াত দিয়ে মনে করেন বক্তা তো আইবই, আমাদের মতো বক্তা আনতে যে কি তেল লাগে, যারে মাসুল বানান, মধ্যম বানান, ওই বেড়া জানে। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল মতিন সিরাজি, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আজকের মাহফিলে অনেক উলামা ইকরাম এখানে আসছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। অন্তত 25 জন আলেমের নাম এই পোস্টারে আছে, এবং অতিথিও আছে মনে হয় 25 জনের মতো। তবে এই লোকটার নাম না পেয়ে পারছি না, আপনাদের কাজী সাহেব, খুব শ্রেতা মানুষ। কাজীরা সাধারণত একটু বাটপার হয়, কিন্তু এই লোকটার মন অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাকে সম্মানের সঙ্গে রেখেছেন, ইজ্জতের সাথে রেখেছেন। আল্লাহর বান্দার বাসায় খাবার খেয়েছি। আসলে আলেম আলেমের কদর বুঝে।
অনেক সুন্দর আপ্যায়ন করেছে। আল্লাহ তাকে আপনি সেহায়েতে তৈয়বা দান করবেন, সদা সর্বদাই ভালো রাখবেন, সন্তানগুলিকে আলেম বানাবেন। একটু উঠাও তো দাদা ভাই, তো একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদের টাকা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে গণনা করবেন। ইমান থাকবে না ভাগবে? কয় থাকবে। রাইখো, জাল দিয়ে ঘেরাও দিয়ে রাইখো ইমান। আল্লাহ বাজান, সুদের গুণা এত মারাত্মক গুণা, আপনাদের হযরতুল আল্লামা আব্দুস সালাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন। আপনাদের এই শহরের মধ্যে বড় বড় আল্লাহর ওলির আবির্ভাব আছে। এই আল্লাহওয়ালাদের কদম লাগছে বিদায় আপনাকে শহর এখনো ঠিক আছে, তা না হলে কবে যমুনের পেটে যাইতো গা। কথা কন না কেন? আপনারা তো আব্দুস সালামরে চিনবেন না, আব্দুস সবুর সাহেবের চিনবেন না আপনারা। আমরা চিনি, আমরা গোপালগঞ্জের মানুষ চিনি। আপনারা সিরাজগঞ্জের লোক না চিনলে কি হয়েছে? আমরা চিনি। আল্লাহ আল্লাহ যেন এদের কদমের বরকতে এই শহরকে হেফাজত করেন। আল্লাহ ভাঙনের কবল থেকে হেফাজত করেন। আমাদের শরীয়তপুর মাদারীপুর কিন্তু বাবা এত পরিমাণ ভাঙছে, 8 কিলোমিটার ভেঙে গেছে। 1-2 কিলো না, 8 কিলো পদ্মার পেটে চলে গেছে। যাদের বাড়িঘরগুলো ভেঙে যায়, যেরকম আপনাদের সিমলা দেশটা ভাঙছে না, প্রায় 2-3 কিলো সিমলা ভাঙছে। আমি সিমলা মাদ্রাসা 2006 সালে যেখানে আসছিলাম এখন নাই, সে জায়গার থেকে এখন চলে গেছে 5টা গড়ি, তাই না? আমি আমার জীবনের প্রথম সিরাজগঞ্জে মাহফিল করি সিমলা মাদ্রাসায় 2004 সালে। সেখান থেকে কিন্তু আমি সিরাজগঞ্জে আসি। আমি আজকের বক্তা না, আমার বক্তৃতার বয়স কিন্তু 24 বছর পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। 1999 সালে আল্লাহ দাওরা পাশ করাইছেন, ইফতা পড়ছি 2000 সালে। 2000 সাল থেকে আমি বক্তা। কত আল্লাহ ওয়ালাদের সাথে বক্তৃতা দিয়েছি, আজকে অনেকেই কবরে চলে গেছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যে সমস্ত রত্নরা আপনাদের সামনে কথা বলেছে, এই যে আব্দুস সালাম সাহেব কবে চলে যায় জানি না, তবে যেদিন চলে যাবে সেদিন হাহা করলে ওর পাবেন না। কারণ শহরে আলেম জন্ম নিচ্ছে ঠিকই, কিন্তু আব্দুস সালাম আর আব্দুস সবুর জন্ম নিচ্ছে না। কথা বলেন না কেন? এদের এলেম, হেলেম, আমল, বাহারে উলুম যাদেরকে বলা হয়, এলেমের সাগরেরা, দরিয়া। আল্লাহ পাক এদেরকে আরো কিছুদিন বাঁচাই রাখুন। আমিন। আসুন না আমার মাহবুদের কোরআন থেকে কিছু কথা শুনি এবং বলি ইনশাআল্লাহ। যে কথাগুলো বলবো যেন আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করে। বাংলাদেশে এমনও বক্তা আছে, কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু ফুইলা ফুইলা কোন শিখে এটাও জানে না। কথা বল, মোজারে বানানোর কায়দা কি, আমরের শিখে কোন মোজারের তে বানাইতে, কোন ফেলেতে এটাও জানে না। কণ্ঠ ভালো আছে, বক্তা হয়ে গেছে, কিন্তু বাজান রে বক্তৃতার জবন দেখুন খুব ক্রিটিক্যাল। আমি দোয়া করি যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে। আল্লাহ মাঝে মাঝে একটা হাসারও দরকার আছে। কথা বলে না কেন? খালি যদি আপনি গোমরা মুখে বয়ে থাকেন তাতে স্টক করবেন। মাঝে মাঝে হাসবেন, বউরে হাসাবেন। মহিলারা চায় আমার স্বামী একটু হাসাক। যদি দেখেন আপনার বউ হাসে না, ওই যে মেক করে রয়েছে, মাঝে মাঝে কুতু কুতু দিবেন, তাও বালা। আলহামদুলিল্লাহ বলেন। আরে আমার নবী বিবিদের সাথে অনেক সময় এমন কাজ করতেন, মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীর দেখতাম সবসময় মুখটা কালো করে, কেমন যেন আমার নবী কি ভাবেন। নবীর ভাবনা কি, বউরে পরে রক্ত কি খাওয়ামো, বাড়িটা বিল্ডিং করব না কি করব, এই ভাবনা। নবীর ভাবনা কি ছিল শোনেন, কবিতার ভাষায় বলে, উম্মত আমার গুনাহগার গো জমিনে মাফ করে দাও ও হে মওলা উম্মতকে। উম্মত যদি জাহান্নামে চলে
তোমার দোস্তের জান্নাতেরই দরকার নাই। বাজানদের দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে রেস্ট লওয়ার জন্য। এ সিরাজগঞ্জ কাজীপুরের চরের বাইরা, একজন মাত্র বান্ধব দুনিয়ায় পড়ে আছে উম্মতের জন্য, সে হলো আমার প্রিয় হাবিব। যেই মানুষটা এখন উম্মতি উম্মতি বলে কাঁদে, আজকে বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আমার নবীরে গালি দেয়। ঠিক না বেঠিক? জোরে কন। এই চরের মানুষ আমি এখন ইমানকে টেস্ট করব। বাংলার জমিনে যদি আমার নবীকে কেউ ইন্ডিকেট করে কথা বলে, একটা বকা দেয়, চরিত্র নিয়ে একটা কথা বলে, ওর জায়গায় চরের মধ্যে জ্যান্তা পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কেউ কোনো চান্দ তাকবীর দেওয়ার মতো নাই? গেছে গা ভাঙ্গনে। আজকে ফিলিস্তিন তার বোমার আঘাতের সামনে পাথর দিয়ে নারাই তাকবীর ধ্বনি দিয়ে মোকাবিলা করতেছে। দেখেন না ফেসবুকে? পাথর দিয়া বোমার আঘাত, বোমার সামনে পাথর দিয়ে মোকাবিলা করে। সেই বদরের হাতিয়ারের মতো। বদরের সৈন্যদের, বদরের হাতিয়ার ছিল মাত্র ঘোড়া ছিল 2টা, তরবারি ছিল 6 খান, যুদ্ধের পোশাক ছিল 2টা, আর আবু জেহেলের বাহিনী ছিল 1000, ঘোড়া ছিল প্রায় 1000, অন্তত 1000-এর মতো তরবারি ছিল। তারপরও তারা বিজয় ছিনই এনেছিল। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। দুনিয়ার সব মাইনে নিয়ে যাবে, আমার নবীর অপমান মেনে নেওয়া যাবে না। ধন্যবাদ জানাই আমাদের সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে, যিনি ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিয়েছে। আর আমাদের পাশের দেশ চাচা মোদি, সে ইসরায়েলের পক্ষে। সমস্ত কুফরি মতবাদ যারা ইহুদি নাসারা, মিল্লাতে ওয়াহেদা, ওরা যে সব এক, ওরা এক সুতায় বাঁধা। এটা প্রমাণ হয়ে গেল ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে। আমেরিকা ওদের পক্ষে, সুইডেন ওদের পক্ষে, রাশিয়া ওদের পক্ষে, চায়না ওদের পক্ষে, ইন্ডিয়া ওদের পক্ষে, ব্রিটেন ওদের পক্ষে, মুসলমানের পক্ষে একমাত্র আল্লাহ আছে। কি? দুনিয়ার সবাই যদি ওদের পক্ষে থাকে, আমার মওলা যদি ফিলিস্তিনের পক্ষে থাকে, ফিলিস্তিনের একটা পশমকেও সোজা করতে পারবে না। কারণ কি আপনি জানেন? এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে, এই ফিলিস্তিনে কবর আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে ইব্রাহিম আলাইহিস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে আইয়ুব আলাইহিস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের। এই ফিলিস্তিনের সবচাইতে যাকে আমরা প্রাধান্য দেই, কিয়ামতের মাঠে যেই মহিলাটার সাথে আমার নবীর বিবাহ হবে, জান্নাতের রমণীদের মধ্যে সর্দার মা মারিয়ামের কবর। আল্লাহ, আমার মা সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদের মা, যার সাথে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার আমার সামনে মারিয়ামের সাথে বিয়ে হবে। ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কুরআনের ভিতরে লেখেন, সূরা আল ইমরানের তাফসিরে, কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক মা মারিয়ামের সাথে 4টে মেয়ের সাথে আমার নবীর বিবাহ হবে, ইনশাআল্লাহ বলেন তো? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই তাসবিহগুলা বললে লাভ না লস?
বিবির কাছে বলে আসেন ওয়াজ শুনতে যাইতেছে, কিছু সওয়াব লইয়া তো যাইতেইব। কি করেন আপনি? মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। আপনি একটা কথা শুনবেন কোরআন হাদিস থেকে, এই দিনী মাজলিসে বসে 60 বছর দ্বারা ইবাদত করলে যেই সব, সেই সব লইয়া পাইতে যাবেন। এর লগে যদি আর একটু মজা লাগে সুবহানাল্লাহ বলেন, তাহলে তো 60-এর লগে আরো 60 মিল হয়ে গেল। আরো যদি আমার মৌলারে বরত্ব বর্ণনা, হারে আমার মৌলারে আমার বানাইছে কত আদর করিয়া, এই মজাটা লাগায় যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, বেগয়রা সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে, যার কোনো সীমা রেখাই নাই। তাহলে আপনি কি লিগে কিপটামি করবেন? আমার সাথে কথা কইবেন ইনশাল্লাহ বলেন। তো ফিলিস্তিন এমন একটা দেশ, আপনাকে একটু ডাটা না দিলে বুঝবেন না। ফিলিস্তিন ফিলিস্তিন খালি শোনেন। আমরা যারা ফিলিস্তিন সফর করছি, আল্লাহ পাক যাদেরকে নিছেন তারা জানেন ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠাইছে সব নবীর কদম লাগছে। সামনে তাকায় সুবহানাল্লাহ, বাকিগুলো ওখানে বয়ে বয়ে মাক্কি মারে। আমি আবার বলছি, দুনিয়ায় এমন কোনো দেশ নাই যেই দেশে সব নবীর কদম লাগছে। একটা মাত্র দেশ আছে পৃথিবীতে যেখানে সমস্ত নবীর কদম লাগছে, সেই জায়গাটা হলো ফিলিস্তিন। আরো শোনেন, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেই দেশে একই টাইমে আল্লাহ যত ফেরেশতা দুনিয়ায় পাঠাইছে, এমন কি আল্লাহ যে 7টা আসমান ঝুলায় রাখছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। হে বান্দা, তোর একটা সামিয়ানা করছো 100 বাই 40 ফিট, খুঁটি লাগাইছো অন্তত 300, কথা কোন না কেন, অন্তত 60 থেকে 65টা পিলার দিছ। আর ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ আমি যে আসমান বানাইছি কোনো রড সিমেন্ট কোনো খুঁটি লাগাই নাই, বেগাইরে আমাদিন তারাও না, তাকায় দেখ কোনো খুঁটি লাগাই নাই। আল্লাহু আকবার বলেন। তাকায় দেখ ফুতুর, কোনো ছিদ্র পাবি না। ফারজি'ল বাসার, যতবার তাকাবি, সুম্মারজি'ল বাসার, অতঃপর যতবার তাকাবি দেখবি আমার আসমানের মধ্যে কোনো ফুটা নাই, কোনো গ্যারান্টি কার্ড নাই। তোকে সিমেন্ট কোম্পানি বানাবার আগে লিখে দেয় 100 বছর এটার অ্যাকশন, 100 বছর পরে বালু ছেড়ে দিবে। রডের গায়ে লেখা থাকে বিএসআরএম, 100 বছর পরে জং ধরবে। আর আমি যে আসমানটা বানাইছি তাকায় দেখ, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, বছরকে বছর, কোটি কোটি বছর এই আসমান থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলুর রাজুল আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহ বললেওয়ালা থাকবে ততদিন এই আসমানে ফাটলও ধরবে না। সুম্মাল জিল বাসার, তাকায় দেখ কোনো ফাটল দেখবিও না, ফাটলের চিহ্নও নাই। আমি সেই রব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। মৃত্যু আমি দেই, আমি এমনই রব, আমার হাতে সারা পৃথিবী। কে বলেছেন? কে কে কে? সেই রব এই 7টা আসমানকে 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিছে। কয়জন? জোরে কোন, আরো জোরে, জোর হলো না। এই 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিছে, তাও কোরআন শরীফের কথা। 7টা আসমান, এত বড় আসমান, খুঁটি নাই, রড নাই, সিমেন্ট নাই, কিচ্ছু নাই, খালি 8 জন ফেরেশতা কাঁধে করে খাড়া করাই দিয়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। এইটাও প্রমাণ করছে, দেখেন এই ফিলিস্তিনে, এই ফিলিস্তিনে যে 8 জন ফেরেশতা 7টা আসমান কাঁধে করে রেখে দিছে ঝুলাইয়া, ফেরেশতারা আবার বলতে পারে যে আল্লাহ বাবা সাহায্য নিয়ে আসমানা বাবা কাঁধে রাখছে। এই জন্য আল্লাহ কয় আমার কুদরত দেখাই দেয়, তোরা 8 জনও আজকে ফিলিস্তিনে যা। সব ফেরেশতা আজকে ফিলিস্তিনে পাঠাইছি, তোরাও যা। সেই দিনটা কবে জানেন? মেরাজের রাত্রে বিশ্বনবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। দুনিয়ার সব নবী আল্লাহ জান্নাত থেকে এনে বিশ্বনবীর পিছনে মুক্তাদি বানাইছে। জোরে 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 জোরে। আল্লাহ ইচ্ছা করলে বাইতুল্লাহর সামনে অর্থাৎ কাবা ঘরের সামনে নবীর দিয়ে ইমামতি করাইতে পারতেন, পারতেন না?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل لبني إسرائيل ইসরাইল। এই যে হুজুরের কাছে জিজ্ঞেস করেন, এই বনি ইসরাইল এমন একটা জাতি, পৃথিবীতে সবচেয়ে কুলাঙ্গার জাতি, বেজন্মা জাতি, বেয়াদব জাতি, সবচেয়ে হারামি জাতি, জাহান্নামী জাতি ইসরায়েলের ইহুদির বাচ্চারা। মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে এই কথা বলতে বাধ্য হয়েছিলেন, লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। এমন মায়ের মুসারে মারতো, সহ্য করতে না পেরে বলতো, আল্লাহ তুমি কি আমার রাসূল হিসেবে বানাও নাই? আমারে মারে তুমি দেখো না? চিন্তা করেন আপনি, এরা কত নবীরে মারছে এই বেয়াদবি জাতি। পৃথিবীর কোন দেশেই হারামি জাতির ঠাঁই পায় নাই। এই ফিলিস্তিনে কয়েকটা স্কুল ভাড়া নিয়ে এরা যাযাবর জাতি, এরা রোহিঙ্গা জাতি। যেমনি বাংলাদেশে 11 লক্ষ রোহিঙ্গা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জায়গা দিছে, ফিলিস্তিনের তদানীন্তনকালে বাদশাহ মাহমুদ এই ইসরায়েলকে জায়গা দিয়েছিল ইহুদির বাচ্চাদেরকে। তখন তার ইসরায়েল নাম ছিল না, ওরা ইসরায়েল নাম রাখে নাই, স্বাধীনতা চায় নাই। তখন তারা ভাড়া নিছে, চরের মতো একটা চর, এরকম চর ভাড়া নিছে, এই কাদিয়ানির মতো ভাড়া নিয়া আজকে তারা ইহুদিদের ইন্ধনে দেখেন তাদের রাষ্ট্র পরিণত করেছে, ইসরায়েল নাম দিছে। হালাকে এটা ফিলিস্তিনের একটা অঙ্গরাজ্য। জানেন ইতিহাস? আমার মন কেন যেন বলে এই রোহিঙ্গার গোষ্ঠী কবে যেন ওরা স্বাধীনতা চায়। কথা বলে না কেন? তবে আমরা ফিলিস্তিনি না, আমরা এমন এক জাতি, আমরা যমুনা নদী পার হইয়া সাঁতরায়া যাইয়া কুত্তার মতো কোবাবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? তোমরা সিরাজগঞ্জ আলারা সাঁতরায়া যাবা যমুনা সেতু, যমুনা নদী। আমরা গোপালগঞ্জ ফরিদপুর সাঁতরায় পদ্মা নদী। যদি আমার বাংলা মাকে নিয়ে কোনদিন ইসরায়েলের মতো পরিকল্পনা করে সবগুলো একসাথে আলু ভর্তা বানাই ফেলাবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাই দাও। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করুক। জোরে কাটা আমিন। আরো জোরে কর। কষ্ট হইতেছে, মনের কষ্টগুলো বলে যাই। নামাজ রোজার ওয়াজ বহুত শুনছেন, এখন নামাজ রোজা করে শুধু একটাই চাইবেন, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো। যেই জমিনে মুসা নবীর কবর, যেই জমিনে আইয়ুব নবীর কবর, যেই জমিনে ইউনূস নবীর কবর, যেই জমিনে ইউসুফ নবীর কবর। ইউসুফ নবীর জন্ম কিন্তু বাবা কেনানে, কিন্তু ওনার মৃত্যু হয়েছে এই ফিলিস্তিনে। মুসা নবীর জন্ম মিশরে, কিন্তু ওনার মৃত্যু হয়েছে কিন্তু ফিলিস্তিনে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? জাতির পিতা ইব্রাহিমের জন্ম কিন্তু বাবা সেই শামে, কিন্তু ওনার কবর এখন ফিলিস্তিনে। এতগুলা নবীর কদর, জলিল কদর নবীর কবরকে বোমা দিয়ে উড়াই দিবি, আর আমরা সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নবাবগঞ্জ আমরা চাইছে দেখব। ফিলিস্তিনে যেতে পারবো না ঠিকই, কিন্তু ফিলিস্তিনকে চোখের পানি দিয়া দুনিয়ার তরে ভস্ম করে দিতে পারি। কথা ঠিক যাবে? ঠিক। আমার মওলার কাছে চোখের পানির সাথে দামি কোনো জিনিস নাই বাজান। এই রাত 11টার সময় যদি আমার মওলার ডাইকে ডেকে কন, আল্লাহ ও মালিক তুমি একটু রক্ষা করো, আমাকে অস্ত্রটাই বস্ত্রটাই, আবার নবীকে যদি চোখের পানির খাতিরে তুমি এই আয়াত ডিক্লারেশন দিতে পারো, ওয়া ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিতুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিবিন।
নবী আপনি চিন্তা করেন না, আপনার রব আগের থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখছে, যদি আপনি খুশি হন আমি সর্বপ্রথম 1000 ফেরেশতা দিয়া তসবির দানার মতো নামাইয়া আপনাকে সাহায্য করব। আমি গুনাহগার 17 বার বদরে গেছি, আলহামদুলিল্লাহ বলতে পারো না? এবার পুরা রমজানটা বদরের মধ্যে 3 দিন ছিলাম। তোমরা ইউটিউবে দেখছো বদরের সেই 313টা ঘর আমি গুনাহগার গুইনা এই বছর দেখাইছি। বদরে যারা যাবেন দেখবেন বদরের থেকে 13 কিলোমিটার আগে বীরে শেফা বলা হয়, যেই কুয়ার থেকে আমার নবী পানি তুলে সাহাবীদেরকে খাওয়াইছে। এই কুয়ার থেকে 4.5 কিলোমিটার সামনে আগাইলেই যে 313 জনের ঘর এখনো পর্যন্ত পড়ে আছে, ওইভাবে অক্ষত অবস্থায়। মারহাবা বলতে পারলেন না? এ বাবা, বদরে যেই পাহাড়ে ফেরেশতা নামছে, জিব্রাইল হাতে লাঠি লইয়া, আমি গুনাহগার ওই পাহাড়ে বহুতবার দাঁড়াই দোয়া করছি। যেখানে 14 জন সাহাবী কবরে ঘুমিয়েছে, মাকবারে সোহাদা বদরের যেখানে 14 জন সাহাবী, এখানে দাঁড়াইয়ে বহুত দোয়া করছে আল্লাহর কাছে। কষ্ট হইতেছে? জোরে কোন, আরো জোরে। বাবা, কষ্ট ছাড়া দুনিয়ায় মিষ্টি পাওয়া যায় না। এই যে আপনাদের আব্দুল সালাম সাহেব জীবনে, ছাত্র জীবনে গামছা পড়িয়া মাদ্রাসায় গেছে, নৌকা নাই সাঁতরাইয়া ওই পার গেছে, কথা কন না কেন? আজকে আব্দুল সালাম সাহেবের জন্য যে বড় বড় উলামা একরাম তার প্রশংসা করে, কই শেখ হাসিনা খালেদার তো একবারও প্রশংসা করলাম না। আমার গুলি মারলেও করবো না। হ্যাঁ একটু করলাম, ফিলিস্তিনি পক্ষে আমার শাশুড়ি শেখ হাসিনা গেছে, এর লিগে কইছি একটু, না ওয়াও কইতাম না, কথা কর না কেন? ওই আকাটা মুতি ও আমার মুসলমানের পাখির মতো উড়াই দিতে চায়, সৈন্য পাঠাইতে চায়। তুমি সৈন্য পাঠাবা, সবগুলা ফিলিস্তিনিরা আলু ভর্তা বানায় পাঠাইব। কারণ ফিলিস্তিনে মরণের ভয় করে না, তাদের একটাই ভয়, বাইতুল মুকাদ্দাসকে বিজয় আনতে পারবো কিনা। মরার ভয় তারা করে না। আজকে দেখছো ফেসবুকে, আমার একজন দেখাইলো, বিবি চলে গেছে, লোকটা যুদ্ধে গেছে, যাই তার বন্ধু কইতেছে তোর ঘরে বোম্বিং হয়েছে, তোর বিবি শেষ, তোর সাইডে পোলা শেষ, তোর মেয়ে শেষ, তোর মা শেষ, বাবা শেষ, সবাই শেষ। আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলে, ওহুদের মাঠে তো এক মহিলাকে জিজ্ঞেস করছিল, তোমার স্বামী শেষ, তোমার ভাই শেষ, তোমার বাবা শেষ, তোমার 14 বছরের পোলা শেষ, তোমার মাইয়ার জামাই শেষ, তোমার আপন মামু শেষ, তোমার স্বামীও মারা গেছে 11টার সময়। মহিলা বলে এইগুলো শুনতে চাই, নবী কেমন আছে তাই কও। ওহুদের মাঠে কয়েকজন মহিলার কবর আছে, আলহামদুলিল্লাহ বলেন। তার ভিতরে সুফিয়া বিনতে সাওরা, এই মহিলার কবর আছে ওহুদে। ওই মহিলা বলেছিল আমার ইন্তেকালের পরে আমার কবর ওহুদে দিবা। তার নাতিপোতাকে বলে গেছিল আমার মৃত্যুর পরে আমার কবরটা মাকবারে ওহুদের ভিতরে দিবা। যেখানে এখন ওহুদের খালটা দেখেন, ইতিহাস খুলে দেখেন, বানানো কথা আমি বলি না, এই খালের মধ্যে এই মহিলার কবর ছিল। এই মহিলার কবরকে খনন করে ওহুদের আলাদা একটা কবরস্থানে তাকে দাফন করা হয়। এই মহিলা কেন এই জন্যই আফসোস করছিল যে আমার কবরটা ওহুদে দিবা, সে জান্নাতুল বাকি কবরস্থানে কেন চাইল না? জান্নাতুল বাকি হলো পৃথিবীর ভিতরে 3 নম্বর কবরস্থান। প্রথম নাম্বার হলো জান্নাতুল মুআল্লা, দ্বিতীয় নাম্বার হলো জান্নাতুল শাই বাইতুল মুকাদ্দাসের পাশেরটা, তৃতীয় নাম্বার হলো জান্নাতুল বাকি, যেই কবরে শুয়ে আছে মা ফাতেমা। সে ফাতেমার কবরে না ঘুমাইতে যাইয়া সে ওহুদে ঘুমাইতে চাইল কে? এখন কানবেন। একটা মহিলার প্রেম কারে কয় তাই দেখেন। এই মহিলা তার নাতি পোতারে বলতেছিল, নাতিরা রে, আমার এই চোখ দিয়ে দেখছি তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, আমার নবীর পুরা মাথাটা ব্যান্ডেজ করা। আমি যখন 3:30টার সময় উহুদের দিকে দৌড়াইতেছিলাম, সবাই আমারে বলতেছিল, হ্যাঁ সুফিয়া, তোমার স্বামী মারা গেছে, তোমার মামু মারা গেছে, যেই মামুর বাড়িতে বড় হইছো, তোমার কলিজার টুকরা সন্তান মারা গেছে গো। তোমার
আপন ভাই মারা গেছে, তোমার বাবাও মারা গেছে। 70 জন সাহাবীদের মধ্যে তাদের লাশ এখন নবীর সামনে। এই মহিলা বলে, কে মারা গেছে? আমি তোমার কাছে লেকচার শুনতে, ডায়লগ শুনতে চাই নাই, একবার বলো গো। বেঈমানরা মদিনার মুনাফিকরা বলছে, কুতিলা মুহাম্মাদা, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। তোমরা শুধু একবার বলো আমার নবী বেঁচে আছে কিনা। যখন একজন বলে আমার নবী বেঁচে আছে, মহিলা দৌড়ায় আর বলে, ও মালিক, তোমার নবীর এক নজর না দেখায় আমার ডাক দিবে না? বাজানরে আল্লামা আজিজুল হক বুখারী শরীর মধ্যে লেখেন, উহুদের ইতিহাস লিখতে যায়, হাদিস বর্ণনা করতে যায়, এমন কোন মুহাদ্দিস নাই রে বাবা তার চোখে পানি আসে নাই। তাইফের বর্ণনা করতে যায়, এমন কোন মুহাদ্দিস নাই তাদের চোখে পানি আসে নাই। হে বাজান, মোতালা করে দেখো, কিতাবুল মাগাজি দেখো। এই মহিলা যখন চিৎকার মারতে মারতে বিশ্ব নবীর কাছে গেছে, যাই দেখে সাহাবীরা আমার নবীর মাথাটা ব্যান্ডেজ করে রাখছে, নবীর গালের মধ্যে তুলে দিয়ে রাখছে। এই মহিলা যে চিৎকার মেরে নবীর সামনে দাঁড়ায় বলে, আপনার এই বডি দেখার আগে কেন আমার মৃত্যু হইল না? আমার মা বোনেরা বাজান, গানের পাগল, নায়ক নায়িকার পাগল, ফেসবুকের পাগল, ইউটিউবের পাগল, আর ওই জামানার মহিলা ছিল নবীর পাগল। আমি দেখবো এখন নবীর পাগল কয়জন আছে। সোফিয়া দৌড়ে যে বলে, আমার নবীর ব্যান্ডেজটা খুইলা আমার একটু দেখাইবা। ইন্দিমির টাইমে ফাতেমা চাটাই পোড়ায়া পোড়ায়া বাবার ক্ষত স্থানে লাগাই দিচ্ছিলেন। রক্ত বন্ধ করার ক্যাপাসিটি সাহাবীদের হাতে ছিল না। ফাতেমা যখনই চাটাই পোড়ায় লাগাই দিছে, ফাতেমার বরকতি হাতের চাটাই লাগার সাথে সাথে বিশ্বনবীর রক্ত বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন ফাতেমা এমন একটা মেয়ে আমার নবীর, আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যেই ফাতেমার সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী, যেই ফাতেমার ঔরসে জন্ম নিয়েছে, গর্ভে জন্ম নিয়েছে। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, মাহজের পোলাও সেমন। আপনাকে কষ্ট হইতেছে? শুধু আমার দিকে তাকাবেন আর কানবেন বাজান, আমি জানি না কার চোখের পানি কবুল হয়ে যাবে। জীবনে একটা দিন যদি আমার মওলারে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে, দলিল হয়ে যাবে, দলিল হয়ে যাবে। আজকে যেই নবী মায়ের খাইয়া দাঁত ভাঙছে, দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবী একমাত্র দাঁত ছাড়া উঠবে। জিব্রাইলকে দিয়ে আমার নবীকে আল্লাহ বারবার টেন্ডার দিছে, নবীর দাঁত দুটা ভাঙা, আমি আল্লাহর দেখতে ভাল লাগে না। নবীরে বল, একবার বললে আমি দাঁত জান্নাতের পাথর দিয়ে পুটিং করে দিব, নবীর দাঁত সুন্দর করে দিব। আমার নবী বলছিলেন, আল্লাহকে বইল, আমি এই দাঁত ভাঙছি উম্মাতের লেগে, কিয়ামতের মাঠে দাঁতের ওসিলা নিয়া সরের উম্মাত গুলাকে জান্নাতের ফয়সালা করব, জান্নাতের ফয়সালা করব। সিরাজগঞ্জের, গোপালগঞ্জের, মানিকগঞ্জের, কিশোরগঞ্জের যত গঞ্জ আছে, পুর আছে, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, আজকে আমার নবীর বাংলার জমিনে গালিতে আসাদ নূরের মতো একটা বেজরমা, ও আমার নবীর বলে মক্কার ডাকাত, ও বলে নবী মুহাম্মদ পরকিয়া করে যায়নাবরে বিয়ে করছে, ও নাস্তিক বলে আয়েশাকে 6 বছরে বিয়ে করছে নারীর লোভের কারণে। বন্ধুর মেয়ের আবার কেমনে বিয়ে করে নাস্তিক বলে। হালাকে হাদিস আল্লাহর ওলির কাছে শুনবা,
আমার নবী জীবনে কোনোদিন একটা বিবাহ 11টা বিবাহ করছে, নবী বিয়ে করছে মোট 13টা, সংসার করছে 11 জনকে নিয়ে। আমার নবী কোনোদিন সেক্সের কারণে যৌবনের লালসায় কাউরে বিয়ে করেন নাই। আমার নবীর বিয়ার ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বুখারীতে আসছে আমার নবীর 1-2জন বিবির শক্তি ছিল না অ্যাবিলিটি পালার জন্য। আমার নবীর শরীরে 50 জন স্ত্রীকে পালার এবিলিটি দান করেছিলেন আমার আল্লাহ। অন্যের আওয়াজ আসছে 100 জনের এবিলিটি নবীর গায়ে ছিল। নাস্তিকের বাচ্চাগুলি কোরআন হাদিস যাই না আমার নবীর পর তোহমাত লাগাবি, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। তোগো মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আসোস না? তাহলে ওয়াজ শুনতাইছে রে, সুইংগাম খাওয়া পাটি। তোদের একসাথে বলতে হবে দুনিয়ায় সব মেনে নিব, আমার নবীরে গালি দিলে ওরা জাগায় মার্ডার করবো। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, জাতীয় পার্টি করে, যেটা মনে হয় সেটা করতে পারি। আমার এটা ন্যায্য অধিকার, গণতন্ত্র দেশ। নবীর নিয়ে কথা বললে তোর দুনিয়ায় বাঁচায় রাখবো না। রাজি আসো না? কে কে রাজি আসুলাম একদম আল্লাহকে হাত তুলে দেখাই দাও। শুধু আমার দিকে তাকাই থাকো। পৃথিবীতে একজন মাত্র নবী যার ভাঙা দাঁত দুইটা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, আর এই ভাঙা দাঁতের ওসিলা দিয়া কোটি কোটি বিলিয়ন কোটি উম্মতকে মাপ পাওয়ার একটা ওসিলা বানাই দিবে। আরো জোরে কর, আরো জোরে। নবীর ভালোবাসা আকৃষ্ট হইয়া, আপনারা জানেন একজনের নাম দাঁত ভাঙছিল, নাম কি? ওয়াইস কুরুনি না, তার নাম ওয়াইদুল কারনি। কুরুন শহরে তার বাড়ি, নাম তার ওয়াইস। মারহাবা বলতে পারেন না? ওয়াইদুল কারনি ও ছিল মায়ের পাগল, নবীরও পাগল। মায়ের বয়স হয়ে গেছে 100-র কাছাকাছি। মারহাবা বলেন। মার নাম ছিল তাসলিমা। কি নাম? নেন আমার কাছ থেকে। ছাত্র জীবনে যদি এতটুকু লেখাপড়া করতাম, যেই বক্তৃতার জগতে যেই পরিমাণ মোতালা করতে হয়, কারণ আমাকে দিকে এই আজরাইলগুলো চাইতে হয়, এই মিডিয়াগুলো আমাকে বাস দেওয়ার লেগে আহে। কথা কোন না গায়ে এগুলোর দাওয়াত দিয়ে আনছি। এই যে মামুল হক আজকে জেলে, মামুল হকের গালি দাও না? মামুল হকের মাদ্দা জানো? বংশের মাদ্দা। মামুল হকের বাবা এমন একজন শেখুল ইসলাম, শেখুল হাদিস, বাংলাদেশের সর্বপ্রথম বুখারী শরীফ লেখছে এই মামুল হকের বাবা। সে বাংলাদেশে বসে লেখে নাই, পুরা বুখারী শরীফ লেখছেন তায়েফে বইয়া, মক্কায় বইয়া, মদিনায় বইয়া, খায়বারে বইয়া, যে জায়গায় যা ঘটছে ওই জায়গায় বইয়া, আল্লাহর কুতুব ওই জায়গায় লেখছে। মামুল হকের 2টা বোনের বাড়ি মদিনায়, আমি দেখাইছি। মেয়ের বাসায় থাকতো আর ঘুরে ঘুরে হাদিস লেখতো, আল্লাহর কুতুব। আজকে আজিজুল হকের কলিজার টুকরা সন্তান, সেও শাইখুল হাদিস, শাইখুল হাদিস, তারে বলো লুচ্চা। কার চরিত্রে কথা হিসাব নিকাশ করে দিও। মুসা নবীরও কিন্তু ছাড়ে নাই, তারও কিন্তু নারী লোভী হিসাবে, এমনকি তার এমন তোহমাত দিছে, একটা মহিলার গর্ভপাত করাইছে কারুন, গর্ভ ঘটাইছে কারুন, হামল বানাইছে কারুন, প্রেগনেন্ট বানাইছে কারুন, পেট বাজাইছে কারুন। বাংলা কইলাম, হামল কইলে তো আপনারা বুঝবেন না, প্রেগনেন্ট কইলেও বুঝবেন না, এটা ইংরেজি শব্দ। বাংলা কইলাম পেট বাজাইছে, পেট কারুন না বাজাইছে, লাগাই দিছে মুসা নবীর উপরে। কথা বল না কেন? কোরআনে আছে না? না বানাই কইতাছি? এই সূরা আম্বিয়া বলো, তহা বলো, সূরা সফা বলো, প্রত্যেকটা সূরার ভিতরে সবচেয়ে বেশি আলোচনা কোরআনে মুসা নবীর। কেন? পেট বাজাইছে কারুন, গর্ভ ঘটাইছে কারুন। কই দেখো বনি ইসরাইলের নবী যারে হের আল্লাহ বলে কয়ে দিছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। কোরআন তেলাওয়াত
শুনে যারা আল্লাহ আকবার বলবেন এখন ডায়াবেটিস থাকবো না, হ্যাগো জীবনে হার্টের রোগ হবে না, জীবনও বেঈমান হয়ে মরবেন না। এই শব্দটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ আকবার শব্দটা জানেন কেন প্রিয়? এই জন্যই তো আল্লাহ নামাজের মধ্যে এটা তাকবীরে তাহরিম ফরজ করে দিছে।